টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ নিয়ে। আমরা মনে রাখব যে ইতালিয়ান শব্দ ছাড়া আমরা কিন্তু বাক্য অথবা ভাষা শিখতে পারবো না। তাহলে ইতালিয়ান শব্দ অর্থ কিন্তু আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। এই জন্যই আমরা মূলত শব্দার্থ আগে জানব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো প্রথমে আমরা দেখব ধ্বনি। ধ্বনি ধ্বনি এর ইতালিয়ান রিক্কো। রিক্কো রিক্কো অর্থ ধ্বনি। এরপরে দেখব দরিদ্র। দরিদ্র দরিদ্র এর ইতালিয়ান পভেরো। পভেরো অর্থ দরিদ্র। পভেরো দরিদ্র। এরপর আসবে শীতল। শীতল মানে ঠান্ডা অনুভব করছে, শীতল। ওই শীতলের ইতালিয়ান কি হবে? কুল। কুল কুল অর্থ শীতল। এরপরে আসবে লাজুক। লাজুক মানে যে লজ্জা পায় আর কি। লাজুক এর ইতালিয়ান তিমিদো। তিমিদো তিমিদো অর্থ লাজুক। তিমিদো লাজুক। এরপরে আসবে নার্ভাস। নার্ভাস হয়ে যায় না অনেকে কথা বলতে বলতে, বা যে কোনো সময় নার্ভাস হয়ে যায়, তো এটার ইতালিয়ান কি হবে? নেরভোজো। নেরভোজো অর্থ নার্ভাস। নেরভোজো নার্ভাস। এরপর আসবে বিব্রত। বিব্রত এর ইতালিয়ান ইম্বারাজ্জাতো। ইম্বারাজ্জাতো অর্থ বিব্রত। ইম্বারাজ্জাতো বিব্রত। এরপর আসবে গভীর। গভীর গভীরের ইতালিয়ান প্রফন্দ। প্রফন্দ প্রফন্দ অর্থ গভীর। আমি আবার রিপিট করছি। রিক অর্থ ধ্বনি, পভের অর্থ দরিদ্র, কুল অর্থ শীতল, তিমিদ অর্থ লাজুক, আর নেরভোজ অর্থ নার্ভাস, ইম্বারাজ্জাতো অর্থ বিব্রত এবং প্রফন্দ অর্থ গভীর। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। এরপরে আসবে বিরক্ত। বিরক্ত এর ইতালিয়ান আন্নোইয়াতো। আন্নোইয়াতো অর্থ বিরক্ত। আন্নোইয়াতো অর্থ বিরক্ত। আমরা যারা ইংরেজি জানি, ইংরেজির সাথে অনেকগুলোই কিন্তু মিল আছে, ঠিক আছে? আমরা যারা ইংরেজি জানি তারা কিন্তু সহজেই বুঝতে পারবো। তো আমরা কি দেখলাম? বিরক্ত এর ইতালিয়ান আন্নোইয়াতো। আন্নোইয়াতো অর্থ বিরক্ত। এরপর আসবে ক্লান্ত। ক্লান্ত ক্লান্ত এর ইতালিয়ান স্তানকো। স্তানকো অর্থ ক্লান্ত। স্তানকো ক্লান্ত। এরপর আসবে সন্তুষ্ট। সন্তুষ্ট এর ইতালিয়ান সদ্দিসফাত্তো। সদ্দিসফাত্তো অর্থ সন্তুষ্ট। সদ্দিসফাত্তো সন্তুষ্ট। এরপরে দেখব অসন্তুষ্ট। অসন্তুষ্ট এর ইতালিয়ান কি হবে? ইনসদ্দিসফাত্তো। এর আগেটা ছিল সদ্দিসফাত্তো, এটা হবে ইনসদ্দিসফাত্তো অর্থ অসন্তুষ্ট। ওকে, আমরা কিন্তু দুইটা অনেকটা সিমিলার, সন্তুষ্ট অসন্তুষ্ট। ওকে, এরপরে দেখব জঘন্য। জঘন্য এর ইতালিয়ান ডিসগুস্তোজো। ডিসগুস্তোজো অর্থ জঘন্য। ডিসগুস্তোজো জঘন্য। আমরা আস্তে আস্তে উচ্চারণ করব, তাহলে কিন্তু আমাদের জিহ্বার যে জড়তা সেটা কেটে যাবে। আমারও এক সময় অনেক জড়তা ছিল, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এই জড়তাটা অনেকখানি কেটে গেছে। তাহলে ডিসগুস্তোজো অর্থ জঘন্য। এরপর আসবে সুস্বাদু। সুস্বাদু সুস্বাদু এর ইতালিয়ান দেলিসিওজো। দেলিসিওজো অর্থ সুস্বাদু। দেলিসিওজো অর্থ সুস্বাদু। এরপরে আসবে আরামদায়ক। আরামদায়ক এর ইতালিয়ান রিলাসান্তে। রিলাসান্তে রিলাসান্তে অর্থ আরামদায়ক। আমি পুরাটা আবার রিপিট করছি। বিরক্ত, আন্নোইয়াতো, ক্লান্ত, স্তানকো, সন্তুষ্ট, সদ্দিসফাত্তো, অসন্তুষ্ট, ইনসদ্দিসফাত্তো, জঘন্য, ডিসগুস্তোজো, সুস্বাদু, দেলসিওজো, আরামদায়ক, রিলাসান্তে।
আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন। এরপরে আসবে জনপ্রিয়। জনপ্রিয় এর ইতালিয়ান পপুলারে। পপুলারে অর্থ জনপ্রিয়। পপুলারে জনপ্রিয়। এরপরে দেখব বিরক্তিকর। বিরক্তিকর এর ইতালিয়ান ইররিতান্তে। ইররিতান্তে অর্থ বিরক্তিকর। ইররিতান্তে বিরক্তিকর। ইররিতান্তে। ওকে, এরপরে আসবে প্রশস্ত। প্রশস্ত মানে চওড়া যেটাকে বলা হয়, প্রশস্ত এর ইতালিয়ান আম্পিও। আম্পিও। আম্পিও অর্থ প্রশস্ত। সংকীর্ণ। সংকীর্ণ অর্থ স্ট্রেত্তো মানে সংকীর্ণ এর ইতালিয়ান স্ট্রেত্তো। স্ট্রেত্তো অর্থ সংকীর্ণ বা সরু বলা হয় যাকে। ওকে, তাহলে স্ট্রেত্তো অর্থ সংকীর্ণ আর প্রশস্ত আম্পিও, মনে থাকবে। এরপরে দেখব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এর ইতালিয়ান সেরিও। সেরিও অর্থ গুরুত্বপূর্ণ। সেরিও গুরুত্বপূর্ণ। এরপরে দেখব শান্ত। শান্ত এর ইতালিয়ান কালমো। কালমো। কালমো অর্থ শান্ত। কালমো শান্ত। এরপর আসবে গরম। গরম এর ইতালিয়ান কালদো। কালদো অর্থ গরম। কালদো গরম। আমি আবার রিপিট করছি, জনপ্রিয়, পপুলারে, বিরক্তিকর, ইররিতান্তে, প্রশস্ত, আম্পিও, সংকীর্ণ, স্ট্রেত্তো, গুরুত্বপূর্ণ, সেরিও, শান্ত, কালমো, গরম, কালদো। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গিয়েছেন তারা এখনই একটি লাইক দিয়ে আসুন, তাহলে আমি অনেক উপকৃত হব। এরপরে আসবে অন্ধকার। অন্ধকার। অন্ধকারের ইতালিয়ান কি হবে? স্কুরো। স্কুরো অর্থ অন্ধকার। স্কুরো অন্ধকার। ওকে, এরপর আসবে তাজা। তাজা সতেজ যেটা আর কি, তাজা এর ইতালিয়ান ফ্রেস্কো। ফ্রেস্কো। ফ্রেস্কো অর্থ তাজা। ফ্রেস্কো তাজা। এরপর আসবে শক্ত। শক্ত এর ইতালিয়ান দুরো। দুরো অর্থ শক্ত। দুরো অর্থ শক্ত। দুরো। ওকে, এরপর আসবে হালকা। হালকা এর ইতালিয়ান লেজ্জেরো। লেজ্জেরো অর্থ হালকা। লেজ্জেরো হালকা। ওকে, আমি স্লোলি কিছুটা পড়ছি যেন আপনাদের পড়তে সুবিধা হয়। এরপর আসবে বেদনাদায়ক। বেদনাদায়ক এর ইতালিয়ান দোলোরোজো। দোলোরোজো। দোলোরোজো অর্থ বেদনাদায়ক। দোলোরোজো বেদনাদায়ক। এরপরে আসবে তুচ্ছ। তুচ্ছ এর ইতালিয়ান ইনসিগনিফিকান্তে। ইনসিগনিফিকান্তে। ইনসিগনিফিকান্তে অর্থ তুচ্ছ। ইনসিগনিফিকান্তে তুচ্ছ। এরপর আসবে আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী এর ইতালিয়ান ফিদুচোজো। ফিদুচোজো। ফিদুচোজো অর্থ আত্মবিশ্বাসী। ফিদুচোজো। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ। আমাদের ইতালিয়ান ভাষা শিখতে হলে অবশ্যই কিন্তু শব্দার্থ জানা প্রয়োজন। এই জন্য আমরা আগে বেশি বেশি করে ইতালিয়ান শব্দার্থ মুখস্থ করব। যদি আমরা ভাষা নাও বলতে পারি, কেউ যদি আমাদের কাছে আমাদের সাথে ইতালিয়ান ভাষায় কথা বলে, আমাদের যদি শব্দ জানা থাকে তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।